আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 বীজগণিতীয় রাশির 25 নং থেকে সমাধান। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে। কমার আগে যে রাশিটা আছে এটাকে বলা হয় প্রথম রাশি, কমার উপরে যেটা আছে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো আমরা এখানে এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিটাকে ভাগ করব। তো আমরা এখানে একটু লিখে নিব যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, এই কথাটুকু আগে আমরা লিখে নিব। আচ্ছা, আমরা লিখে নিলাম। এখন এখানে একটু জেনে রাখো, এই যে রাশিটাকে আমরা ভাগ করব এটাকে বলা হবে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করব এটাকে বলা হবে কি ভাজক। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে ভাজক এখানে লিখব এ বি। যেহেতু আমরা এটা দিয়ে ভাগ করব, তো আমরা এখানে লিখব যে এ বি প্লাস ডি। আচ্ছা, আমরা এটা দিয়ে তো ভাগ করবো তাই না, তো এখানে আমরা লিখব এই প্রথম রাশিটাকে মাঝখানে লিখব 2a² b² প্লাস 5abd প্লাস 3d²। আচ্ছা, আমরা লিখে নিলাম। এখন হচ্ছে কি ভাগের পালা। তো আমরা এখানে কি করব, এখানে ভাজক দিয়ে আমরা কি করব, এই ভাজ্যটাকে ভাগ করব। তো এখানে দেখো, ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি, এখানে ভাজকের প্রথম পদ, এটা হচ্ছে কি প্রথম পদ, এই প্রথম পদ দিয়ে কি করব, ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। এখানে হচ্ছে ভাজকের প্রথম পদ এ বি, আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে কি 2a² v²। ঠিক আছে, তো আমরা এ বি দিয়ে 2a² v² কে ভাগ করব। তো দেখো, আমরা এখানে যদি এ বি দিয়ে 2a² v² কে ভাগ করি তাহলে আসি কি, দেখো আমরা ভাগ করব হচ্ছে কি এ বি দিয়ে 2a² v² কে ভাগ করব, তাই না, a² v²। আচ্ছা, আমরা এখানে লিখলাম। তো এ বি দিয়ে যদি এখানে 2a² v² কে যদি ভাগ করি তাহলে কি হয়, ভাগফল আমাদের দেখো এখানে হচ্ছে কি একটা এ, আর এখানে হচ্ছে কি দুইটা এ কিভাবে হলো, এখানে এর উপরে স্কোয়ার, তার মানে এখানে দুইটা এ। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে হচ্ছে একটা ভি, আর এখানে হচ্ছে কি দুইটা ভি। ঠিক আছে, তো দেখো একটা এ দিয়ে যদি দুইটা এ কে কাটি তাহলে আর একটা এ থাকবে না, তাই না। আচ্ছা, একটা এ থাকবে, তারপরে একটা ভি দিয়ে যদি দুইটা ভি কে কাটি তাহলে কয়টা থাকবে, আর একটা ভি থাকবে। আর এখানে 2 কে তো কাটতে পারিনি কোনো সংখ্যা দিয়ে, তাই না। তাহলে কি করব, এখানে এই 2টা বসিয়ে দেব। তাহলে আমাদের ভাগফল কত আসছে, 2ab আসছে। হ্যাঁ, তো আমরা এখানে ভাগফলটা বসিয়ে নিব। এখানে ভাগফল হচ্ছে আমাদের 2ab। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ab দিয়ে 2a² v² কে ভাগ করে পাইছি কত, ভাগফল 2ab। এখন কি করতে হবে, এই 2ab দিয়ে আবার ভাজকের যে পদগুলো আছে এই পদগুলোকে গুণ করতে হবে, এটাই নিয়ম। তো এখানে 2ab দিয়ে যদি এখানে ab কে গুণ করি তাহলে হয় কত জানো, এখানে দেখো 2ab দিয়ে বললাম কাকে গুণ করতে হবে, ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। এই ভাগফল দিয়ে যেটা পাবো সেই ভাগফল দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো 2ab দিয়ে যদি ab কে গুণ করি তাহলে হয় কত, দেখো এখানে একটা এ আর এখানে একটা এ, মানে দুইটাই যদি গুণ করি তাহলে হয় কত, a²। আবার এখানে ভি একটা, এখানে ভি একটা, তো ভি ভি গুণ করলে হবে v²। আর এখানে কি 2, তাহলে কত হবে, 2ab দিয়ে যদি ab কে গুণ করি তাহলে 2a² v²। ঠিক আছে, ঠিক একই ভাবে আবার এখানে 2ab দিয়ে আবার এখানে d কে গুণ করব। তার আগে কি করবা, এইখানে একটা অদৃশ্য প্লাস আছে, এই প্লাস দিয়া এই প্লাস কে গুণ করবো তাহলে হবে কি প্লাসে প্লাসে প্লাস হবে। 2ab দিয়ে যদি d কে গুণ করি তাহলে হয় কত, 2av, আর d গুণ করলে হবে 2avd। এখানে বসিয়ে নিব 2avd। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা হচ্ছে কি আমাদের গুণফল পেলাম। এখানে এটা দিয়ে এটাকে গুণ করে পেয়েছি কত, 2av। আচ্ছা, এরপরে কি করতে হবে, এখানে তো আর কোনো পদ নাই, তাই না, আর তো আমরা গুণ করতে পারতেছি না। তাহলে কি করব, তার মানে আমরা বুঝে নেব যে আমাদের গুণ করা শেষ ভাগফল দিয়ে, মানে এখানে যেই কয়টা পদ থাকবে ওই কয়টা পদকে গুণ করতে হবে ভাগফল দিয়ে। তো আমাদের গুণ করা শেষ, এখন কি করব, বিয়োগ করব। তো দেখো নিচের রাশিটাকে তো বিয়োগ করবো, তাই না। তো নিচের রাশিতে যেসব চিহ্নগুলো আছে, হ্যাঁ, এই চিহ্নগুলার বিপরীত হবে, যে চিহ্নগুলো আছে তার বিপরীত চিহ্ন হবে বিয়োগ করার সময়। তো এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। ওকে, আচ্ছা, এখন বিয়োগ করো 2a² v² থেকে যদি -2a² v² বিয়োগ করি তাহলে কি কিছু থাকবে,
না, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো কাটা। আর এখানে দেখো 5টা AVD থেকে যদি -2 AVD মানে 2টা AVD বাদ দিই তাহলে কয়টা থাকবে? আর 3টা AVD থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তার বাকি থাকে কি 3D স্কোয়ার। এটাকে তো বিয়োগ করা যায়নি, তা আমরা কি করবো এখানে নিচে নামিয়ে দেবো। এটা বাকি ছিল তো এটা নামিয়ে দিলাম, হ্যাঁ 3D স্কোয়ার। আচ্ছা, তো আমাদের বিয়োগ করো শেষ। এখন কি করতে হবে? আবারও সেম ভাবে ভাগ করতে হবে। ভাজকের প্রথম পদ দিয়ে আমরা যেটা পেলাম এখন বিয়োগ করে এখানের প্রথম পদটাকে ভাগ করবো। এই প্রত্যেকটা বীজগণিত ভাগের ক্ষেত্রে ঠিক একইভাবে ভাগ হয়, ঠিক আছে। বিয়োগ করার পর যেটা পাবো সেটাকে আবার ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব ভাইয়া? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ শেষে শূন্য না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তো এখানে AB দিয়ে যদি 3ABD কে ভাগ করি তাহলে হয় কত? দেখো এখানে শর্টকাটে কি, এখানে AB আছে আর এখানে কি AB আছে, তার মানে কি AB কাটা আর বাকি থাকতেছে কি 3D। তার মানে আমাদের ভাগফল কত হবে? 3D হবে। তো আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে প্লাস 3D হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে। আচ্ছা, এখন এই 3D দিয়ে বললাম কি ভাগফল যেটা পাবো আমরা প্রত্যেকবার ওইটা দিয়ে আমরা ভাজকের পদগুলোকে গুণ করব। তো দেখো 3D দিয়ে যদি আমরা এখানে AB কে গুণ করি আবার D কে গুণ করি তাহলে হবে কত? 3D দিয়ে আমরা প্রথমে AB কে গুণ করব, তাহলে হবে 3AVD, ঠিক আছে। 3D আর হচ্ছে কি AB, এই যে 3D AB, আর বাকি আছে কি প্লাস D। তো এখানে প্লাসে প্লাসে প্লাস, আর 3D আর D গুণ করলে কি হবে? 3 আর D গুণ করলে হবে D স্কোয়ার। আচ্ছা, আশা করি বুঝছো। এখন কি করতে হবে বললাম ভাইয়া? গুণ করার শেষ হলে বিয়োগ করতে হবে। তো এই রাশিটা থেকে তো এটা বিয়োগ করবে, তাই না? তো এই রাশির যেসব চিহ্নগুলো আছে ওই সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তার বিপরীত চিহ্নটা হবে। এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। তো এখন দেখো 3ABD থেকে যদি 3ABD বিয়োগ করি কিছু থাকবে? 3D স্কোয়ার থেকে যদি -3D স্কোয়ার করি তাহলে কিছু থাকবে? থাকবে না। ভাগশেষে আমাদের কত হয়ে যাবে? শূন্য। অবশেষে আমরা আমাদের ভাগশেষও পেয়ে গেলাম। নির্ণেয় ভাগফল হবে আমাদের 2AB প্লাস 3D, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আমাকে জানাবা। সবাইকে আসসালামু আলাইকুম।